আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি উড়ে এসে জুড়ে বসলাম, ব্যাপারটা তো তা না। আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি SMS করছি, যে আমি SMS করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি। কমফোর্টেবল টাইমের থেকে বড় কথা যে সময় তো পার হচ্ছে এবং আমাকে একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না, এটা তো আসলে কোনো একটা প্লেয়ারের এইভাবে আসলে চলতে পারে না। আমি তো আসলে এমন না যে প্রফেশনাল প্লেয়ার না, বা আমি থার্ড ডিভিশন খেলতেছি বা আমি কোনো ক্রিকেট খেলতেছি না, উড়ে এসে জুড়ে বসলাম, ব্যাপারটা তো তা না। তো আমার পিছনে তো একটা ক্যারিয়ার আছে, আমি 10-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি, আমি ফার্স্ট ক্লাসের 51 সেঞ্চুরি করা একটা প্লেয়ার। আমি তো এমনি তো ঘুরে আসি, আন্ডার-19 ক্যাপ্টেন্সি করছি, বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করছি এই টিমের হয়ে। তো আমি তো নর্মাল একটা প্লেয়ার না যে আমি আসলাম আর বললাম। তো আমার জিনিসটাতে এত লেন্দি হওয়া উচিত না। তো সেক্ষেত্রে আমার আসলে আশা বিসিবির কাছে এবং এই কথাগুলো বলা। কিন্তু বাংলাদেশে আসলে আপনাকে যেভাবে সরানো হলো বিপিএল থেকে, নাম এসেছে বা আদৌ প্রমাণ আছে কিনা, সেই প্রমাণটা কিন্তু বিসিবি বা অ্যালেক্স মার্শাল কেউই এখনো মিডিয়ার মাধ্যমে বা কোনোভাবে আসলে তুলে ধরেনি। এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? এটা আসলে হাস্যকর। আসলে আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো কিছু করে থাকে তার জন্য 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহে যথেষ্ট বের করা। 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার, মানে কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনারা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, আর কিছু করে নাই। আদার দিন এভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে আমি উমরাতে গিয়েছি, আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না যে আমার এই সমাধানটা আসলে প্রয়োজন। মনে হচ্ছে নাকি যে এনাফ ইজ এনাফ, হার্ডলাইনে যাবেন এবার? হার্ডলাইন আর কি আমার বলেন তো, মানে একটা মা বাবার সাথে হার্ডলাইনে কি যায় কেউ ছেলে? বিসিবি তো বলতে গেলে আমার ছোটোবেলায় 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ডলাইন কি? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাই, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ডলাইন আর কি যাবো। আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি SMS করছি, যে আমি SMS করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আর মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে, তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে। তা আমি বলছি যে হতাশা বা অসম্মানের না হলে তো এখানে আসতাম না।